বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অতিথিবৃন্দ এবং উপস্থিত সকল শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই প্রাণবন্ধু বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আল নাসির ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বিতর্ক মানুষের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা এবং সুন্দরভাবে মত প্রকাশের দক্ষতা বৃদ্ধি করে। আজকের বিতর্কের বিষয়ে অত্যন্ত সময়োপযোগী এবং বাস্তবধর্মী। আজকের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে, গ্রাম অঞ্চলে উন্নয়নে বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি। সরকারের বিষয়টি পক্ষের যুক্তি উপস্থাপন করবে এবং বিরোধী দল বিষয়টির বিপক্ষের যুক্তি তুলে ধরবে। আজকের এই অনুষ্ঠানের কিছু নিয়ম রয়েছে। আমি লক্ষ্য করছি সম্মানিত সরকারি এবং বিরোধী দলের দল প্রধানকে আপনারা অবগত থাকবেন। প্রত্যেক বক্তা নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রদান করবেন। 2, ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। 3, যুক্তি, তথ্য ও উদাহরণের মাধ্যমে আপনার বক্তব্য উপস্থাপন করতে হবে। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তে চূড়ান্ত মনে গণ্য হবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে চলে যাব আমাদের সম্মানিত সরকারি দলের দল প্রধানের কাছে। ওনার কাছে জানতে চাবো এবং উনি আজকের যে গ্রামাঞ্চলের উন্নয়নের বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি, এই বিষয়ে ওনার যুক্তি উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত শ্রোতামণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয় গ্রাম অঞ্চলে উন্নয়নে বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি। আমি সরকারি দলের প্রথম বক্তা হিসেবে এই প্রস্তাবের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। মাননীয় স্পিকার, একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। যদি আজ একটি গ্রামে বিদ্যুৎ 7 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি হবে? সেচ বন্ধ, হাসপাতালে সেবা ব্যাহত, মোবাইলে চার্জ নেই, ইন্টারনেট নেই, দোকানপাট অন্ধকার, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত, তাহলে কি আমরা বলি বিদ্যুতের ভূমিকা ছোট? মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে, আলো যেখানে পৌঁছে উন্নয়নও সেখানে পৌঁছে। আজ সেই উন্নয়নের নাম বিদ্যুৎ। কৃষিতে বিদ্যুৎ সেচ ব্যবস্থাকে সহজ করেছে। আগে কৃষক আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করতেন, এখন বিদ্যুৎ চালিত পাম্পে জমিতে পানি পৌঁছে যায়। শিক্ষায় বিদ্যুৎ নতুন দিগন্ত খুলেছে। কম্পিউটার, প্রজেক্টর, অনলাইন শিক্ষা, এসবই বিদ্যুতের অবদান। স্বাস্থ্যসেবা, টিকা সংরক্ষণ, অক্সিজেন মেশিন, ল্যাব পরীক্ষা সবই বিদ্যুতের উপর নির্ভরশীল। একটি কথা বলি, বিদ্যুৎ গেলে আমরা প্রথমে ফ্যান নয় ওয়াইফাই খুঁজি। এ থেকে বোঝা যায় আধুনিক জীবন কতটা বিদ্যুৎ নির্ভর। আমি বিরোধীদের কাছে একটি প্রশ্ন রাখছি। আপনারা যদি বলেন বিদ্যুৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়, তাহলে এমন একটি ক্ষেত্রের নাম বলুন যেখানে বিদ্যুৎ ছাড়া আজ উন্নয়ন সম্ভব। প্রিয় উপস্থিতি, আমরা শুনছিলাম আজকের সরকারি দলের প্রথম বক্তার যুক্তি। খুব সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন এবং একটি প্রশ্ন রেখেছেন আমাদের সম্মানিত বিরোধী দলের কাছে। আমরা আশা রাখছি বিরোধী দল তাদের এই প্রশ্নের যথাযথ যুক্তি ও তর্কের মাধ্যমে উত্তরটি দেবেন। এ পর্যায়ে বিরোধী দলের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রথম বক্তা। আমরা বিশেষভাবে অনুরোধ করছি ওনাকে ওনার সরকারি দলের প্রশ্ন এবং ওনার যে বক্তব্য আছে সেগুলো উপস্থাপন করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আজকের বিতর্কের বিষয় গ্রাম অঞ্চলে উন্নয়নের বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি। আমি এই প্রস্তাবের বিরোধিতা করছি। প্রথমেই আমি সরকারি দলের একটি শব্দ নিয়ে আপত্তি জানাই সবচেয়ে বেশি। আমরা কখনোই বলছি না যে বিদ্যুতের গুরুত্ব নেই। আমরা বলছি আমরা উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ মধ্যে বিদ্যুৎ একটি মাত্রা।
মাননীয় স্পিকার, একটি প্রশ্ন করি। একটি গ্রামে যদি 24 ঘন্টা বিদ্যুৎ থাকে কিন্তু স্কুল না থাকে, শিক্ষক না থাকে, ডাক্তার না থাকে, রাস্তা না থাকে, তাহলে কি সেই গ্রামকে উন্নত বলা যাবে? একজন কৃষকের ঘরে বিদ্যুৎ আছে কিন্তু বীজ নেই, সার নেই, ন্যায্য মূল্য নেই, তার কি উন্নয়ন হবে? একটি হাসপাতাল আছে, বিদ্যুৎও আছে কিন্তু ডাক্তার নেই, তাহলে রোগীকে কে চিকিৎসা দেবে? শুধু বিদ্যুৎ থাকলে উন্নয়ন হলে তাহলে বৈদ্যুতিক খুঁটি গ্রামের সবচেয়ে বড় নেতা হতো। বিদ্যুৎ উন্নয়নের একটি সমন্বিত প্রক্রিয়া। শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, যোগাযোগ, কর্মসংস্থান সবকিছু সমন্বিত ফলই উন্নয়ন। মাননীয় স্পিকার, সরকারি দলের প্রতি প্রশ্ন। বিদ্যুৎ থাকলে যদি রাস্তা না থাকে তাহলে কৃষক ফসল বাজারে নেবে কিভাবে? বিদ্যুৎ থাকলেও যদি শিক্ষক না থাকে তাহলে শিক্ষার মান বাড়বে কিভাবে? বিদ্যুৎ কি একা দারিদ্রতা দূর করতে পারে? মাননীয় স্পিকার, সরকারি দলের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে এমন একটি ক্ষেত্রের নাম বলতে হবে যেখানে বিদ্যুৎ ছাড়া উন্নয়ন অসম্ভব। উদাহরণ হিসাবে সুশাসন, নৈতিক শিক্ষা ও দক্ষ মানব সম্পদ গঠন। এই ক্ষেত্রগুলো মানুষের চিন্তা, নীতি ও নেতৃত্বের মাধ্যমে উন্নত হয়। বিদ্যুৎ এগুলোকে সহায়তা করতে পারে কিন্তু একা সৃষ্টি করতে পারে না। তাই উন্নয়নের জন্য বিদ্যুৎ গুরুত্বপূর্ণ, তবে সবচেয়ে ভূমিকা শুধু বিদ্যুতের এই দাবির ক্ষেত্রে আমরা একমত নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রিয় উপস্থিতি, আমরা শুনছিলাম বিরোধী দলের প্রথম বক্তার বক্তব্য। খুব সুন্দরভাবে ওনার যুক্তি উপস্থাপন করেছেন। আমাদের সরকারি দলের কাছে একটি প্রশ্ন তুলে দিয়েছেন। দেখা যাক মাননীয় সরকারি দলের দ্বিতীয় বক্তা এবারে বক্তব্য রাখবেন, উনি কীভাবে সেই প্রশ্নের যুক্তি দিয়ে উত্তর দেন। বক্তব্য উপস্থাপন করার জন্য মাননীয় সরকারি দলের দ্বিতীয় বক্তাকে অনুরোধ করছি। মাননীয় সরকারি দলের দ্বিতীয় বক্তা, আপনার সময় 4 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক সালাম। আমি সরকারি দলের দ্বিতীয় বক্তা বলছি যে সরকারি দলের প্রথম বক্তা বিদ্যুতের মৌলিক গুরুত্ব তুলে ধরেছেন। আমি তার বক্তব্যকে আরও শক্তিশালী করতে এবং বিরোধী দলের প্রতি যুক্তির জবাব দিতে দাঁড়িয়েছি। বিরোধী দল হয়তো বলবেন রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য এসবই উন্নয়নের মূল। আমি বলছি ঠিকই বলেছেন, কিন্তু একটি প্রশ্ন করি, বিদ্যুৎ ছাড়া এগুলো কতটা কার্যকর? ধরুন একটি আধুনিক হাসপাতাল আছে কিন্তু বিদ্যুৎ নেই। অপারেশন থিয়েটার কি চলবে? ল্যাব কি পরীক্ষা করবে? টিকা কি ঠিকভাবে সংরক্ষণ হবে? আবার একটি স্কুলে কম্পিউটার আছে, স্মার্ট বোর্ড আছে, ইন্টারনেট আছে, কিন্তু বিদ্যুৎ নেই। এগুলোর কোনো মূল্য কি থাকবে? কৃষকের কাছে উন্নত সেচ যন্ত্র আছে কিন্তু বিদ্যুৎ নেই, তাহলে সেই যন্ত্র কি শুধু প্রদর্শনী বস্তু হয়ে থাকবে? বিদ্যুৎ ছাড়া আধুনিক যন্ত্রপাতির অবস্থা অনেকটা চাবি ছাড়া মোটরসাইকেলের মতন, দেখতে সুন্দর কিন্তু চলবে না। আমরা বলছি না যে শিক্ষা বা স্বাস্থ্য গুরুত্বপূর্ণ নয়, আমরা বলছি এসবকে কার্যকর করার পেছনে বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি। বিরোধী দলের প্রতি আমার কিছু প্রশ্ন। বিদ্যুৎ ছাড়া একটি আধুনিক হাসপাতাল কতক্ষণ সচল থাকবে? বিদ্যুৎ ছাড়া ডিজিটাল শিক্ষা কীভাবে সম্ভব? বিদ্যুৎ ছাড়া কৃষি উৎপাদন কি আগের মতো থাকবে? আমার আরও একটি প্রশ্ন, বাংলাদেশে যদি কিছুদিনের জন্য বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায় তাহলে এটা বোঝা যাবে যে উন্নত শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে কেমন ক্ষতিকর প্রভাব ফেলবে। এবং রাত্রেবেলা রাস্তায় যানবাহন চলাচল করবে, রাস্তায় রোড লাইট থাকবে, গাড়িতে বৈদ্যুতিক বাতি থাকবে, কিন্তু বিদ্যুৎ থাকবে না। তখন বিদ্যুৎ ছাড়া এর সমাধান আমি বিরোধী দলের কাছ থেকে চাই। মাননীয় স্পিকার, ধরুন একটি বিশেষ অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে মাইক আছে, স্পিকারও আছে, কিন্তু বিদ্যুৎ নেই, তাহলে স্পিকারের আওয়াজ দূরের মানুষের কাছে কীভাবে পৌঁছাবে? এর সমাধান কি কেউ বিদ্যুৎ ছাড়া দিতে পারবে? মাননীয় স্পিকারকে আমার বক্তব্য দেওয়ার সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সরকারি দলের দ্বিতীয় বক্তা। আপনি যে কথাগুলো উপস্থাপন করেছেন আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা মনে করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল নাসির ছাত্র শিক্ষক কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠান। এ পর্যায়ে সম্মানিত বিরোধী দলের দ্বিতীয় বক্তা আপনার যুক্তি সম্পন্ন বক্তব্য উপস্থাপন করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি ও বিচারক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, সরকারি দল বারবার বিদ্যুৎকে উন্নয়নের মূল চাহিদা শক্তি বলছেন।
কিন্তু মাননীয় স্পিকার, তারা একটি বিষয় ভুলে যাচ্ছেন, যন্ত্র চলে বিদ্যুতে, তবে সমাজ চলে মানুষের দক্ষতায়। মাননীয় স্পিকার, ধরুন একটি স্কুলে বিদ্যুৎ আছে, কম্পিউটারও আছে, কিন্তু দক্ষ শিক্ষক নেই। তাহলে কি শিক্ষার্থীরা নিজেরাই কম্পিউটার থেকে শিক্ষা নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাবে? মাননীয় স্পিকার, আবার একটি গ্রামে বিদ্যুৎ আছে কিন্তু নিরাপদ পানির ব্যবস্থা নেই, মানুষ অসুস্থ হবে না? মাননীয় স্পিকার, কৃষিতে শুধু বিদ্যুৎ থাকলেই হবে না, উন্নত বীজ, কৃষি প্রশিক্ষণ, সারের প্রাপ্যতা এবং বাজার ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। মাননীয় স্পিকার, মোবাইল চার্জ থাকলেই যেমন পরীক্ষায় পাস করা যায় না, তেমনি শুধু বিদ্যুৎ থাকলেই গ্রামের উন্নয়ন হয় না। মাননীয় স্পিকার, আমরা কিন্তু উন্নয়নের বিরোধিতা নই, তবে আমরা একপক্ষিক চিন্তার বিরোধী। সরকারি দলের প্রতি আমার কিছু প্রশ্ন। মাননীয় স্পিকার, বিদ্যুৎ কি সততা তৈরি করতে পারে? দ্বিতীয়, বিদ্যুৎ কি একজন অদক্ষ মানুষকে দক্ষ করে দিতে পারে? তৃতীয়, বিদ্যুৎ কি একাই উন্নয়নের নিশ্চয়তা দিতে পারে? আমাকে সময় দেওয়ার জন্য মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ধন্যবাদ। বিরোধী দলের দ্বিতীয় বক্তা যুক্তিসম্পন্ন কথা উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের আজকের এই অনুষ্ঠান, আন্নাসি ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠান। সাথে থাকার জন্য ধন্যবাদ। সাথে থাকুন এবং উপভোগ করুন আজকের আমাদের এই অনুষ্ঠান। এ পর্যায়ে আমরা চলে যাব সরকারি দলের তৃতীয় এবং শেষ বক্তার কাছে। সরকারি দলের তৃতীয় বক্তাকে অনুরোধ করব আপনার যুক্তিসম্পন্ন বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আজকের বিতর্কে বিরোধী দল বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়েছেন। আমরাও স্বীকার করি, রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবই উন্নয়নের অপরিহার্য অংশ। কিন্তু আজকের বিষয় ছিল সবচেয়ে বেশি ভূমিকা কার। আমাদের তিনটি মূল যুক্তি। প্রথমত, বিদ্যুৎ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রকে সচল রাখে। দ্বিতীয়ত, বিদ্যুৎ কর্মস্থান সৃষ্টি করে। গ্রামে ক্ষুদ্র শিল্প, ফ্রিজ, ওয়েল্ডিং, সেলাই, আইটি সেন্টার সবই বিদ্যুতের কারণে সম্ভব। তৃতীয়ত, বিদ্যুৎ গ্রাম ও শহরের বৈষম্য কমিয়ে দিয়েছে। আজ গ্রামের শিক্ষার্থীও অনলাইন ক্লাস করছে, উদ্যোক্তা অনলাইনে ব্যবসা করছে। একটি কথা মনে রাখুন, যেখানে বিদ্যুতের আলো পৌঁছে সেখানে উন্নয়নের সম্ভাবনাও জ্বলে ওঠে। আগে গ্রামের মানুষ সূর্য ডুবলেই বলতেন আজকের কাজ শেষ। এখন বলেন বিদ্যুৎ আছে, আরেকটু কাজ করি। মাননীয় স্পিকার, আমরা কখনো বলিনি যে বিদ্যুৎ একাই উন্নয়ন ঘটায়। আমরা বলেছি উন্নয়নের সব ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি। এই যুক্তির ভিত্তিতে আমি সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে আবেদন করছি, আজকের বিতর্কে প্রস্তাবের পক্ষে রায় প্রদান করুন। প্রিয় উপস্থিতি, আমরা শুনছিলাম সম্মানিত সরকারি দলের শেষ তথা তৃতীয় বক্তা ওনার যুক্তিসম্পন্ন বক্তব্য। এবারে আমাদের বিরোধী দলের তৃতীয় বক্তা তথা শেষ বক্তার যুক্তিসম্পন্ন বক্তব্য তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী। আজকের বিতর্কে সরকারি দল বিদ্যুতের গুরুত্ব নিয়ে অনেক যুক্তি দিয়েছেন। আমরাও তাদের সঙ্গে একমত যে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের বিতর্কের প্রশ্ন ছিল সবচেয়ে বেশি ভূমিকা কার। মাননীয় স্পিকার, সরকারি দল স্বীকার করেছেন যে রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য এসবই উন্নয়নের মূল, কিন্তু তারা বলতে চাচ্ছেন যে বিদ্যুৎ ছাড়া এগুলো কতক্ষণ কার্যকর। উদাহরণস্বরূপ, গ্রামের একজন লোক হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছেন। গ্রামের এই সাধারণ হাসপাতালে এর চিকিৎসা সম্ভব নয়। এর জন্য তাকে শহরের একটি আধুনিক হাসপাতালে ইমার্জেন্সি যেতে হবে। কিন্তু সেই গ্রামে যানবাহন চলাচলের জন্য উন্নত মানের কোনো রাস্তা নেই। তাহলে কিভাবে সে হাসপাতালে পৌঁছাবে? উন্নত মানের চিকিৎসা পাওয়ার আগেই তো বড় কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ কি এই সমস্যার সমাধান করতে পারবে? বিদ্যুৎ কি তার গতির মতো গ্রামের মানুষকে সহজে শহরের আধুনিক হাসপাতালে পৌঁছে দিতে পারবে? অথবা বিদ্যুৎ কি সেই রোগীর চিকিৎসা করতে পারবে? যদি বিদ্যুৎ এই রোগীর চিকিৎসা করতে পারত, তাহলে MBBS ডাক্তারের কোনো প্রয়োজন হতো না।
মাননীয় স্পিকার, তাহলে বিদ্যুৎ এই দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার হয়ে থাকতো। মাননীয় স্পিকার, সরকারি দলের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে বিদ্যুৎ ছাড়া একটি আধুনিক হাসপাতাল কতক্ষণ সচল থাকবে। মাননীয় স্পিকার, কথাটা সত্য যে বিদ্যুৎ ছাড়া একটি আধুনিক হাসপাতাল বেশিক্ষণ সচল রাখা সম্ভব নয়, কারণ বর্তমানে রোগীর জন্য যে আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে তা সব কিছু বিদ্যুতের উপর নির্ভর করে। কিন্তু বিদ্যুৎ আছে, আধুনিক হাসপাতালও আছে, কিন্তু চিকিৎসা সেবা দেওয়ার জন্য যোগ্য ডাক্তার নেই। তাহলে এই আধুনিক হাসপাতাল দিয়ে কী হবে? প্রযুক্তি কি সেবা দিতে পারবে? অবশ্যই না। উদাহরণস্বরূপ, এক লোকের ডায়রিয়া হয়েছে, সে আধুনিক হাসপাতালে সেবা নেওয়ার জন্য গেল। সেই আধুনিক হাসপাতালে সব ধরনের আধুনিক প্রযুক্তি ও বিদ্যুৎ আছে, ডাক্তারও আছে, কিন্তু সেই ডাক্তারের কোনো যোগ্যতা নেই। সে এসেছে ডায়রিয়ার ওষুধ নিতে, কিন্তু তাকে ডায়রিয়ার ওষুধের পরিবর্তে মাথা ব্যথার ওষুধ দেওয়া হলো। সে কি আদৌ এই হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা পাবে? বিদ্যুৎ যেমন প্রয়োজন, তার চেয়েও বেশি প্রয়োজন শিক্ষার। মাননীয় স্পিকার, একটি ইলেকট্রিক লাইন ঠিক করার জন্য যেমন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান প্রয়োজন, তেমনি একজন অসুস্থ রোগীর জন্য অভিজ্ঞ ডাক্তার প্রয়োজন, আর অভিজ্ঞ ডাক্তার হওয়ার জন্য শিক্ষার প্রয়োজন। তাই শিক্ষাই যদি না থাকে তাহলে সমাজে মানুষ চলাফেরা করবে কিভাবে? মাননীয় স্পিকার, সরকারি দল বলেছেন যে উন্নয়নের সব ক্ষেত্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা যদি বলেন যে বিদ্যুতের গুরুত্ব সবচেয়ে বেশি, তাহলে আমি বলবো যে বিদ্যুতের কারণে জনগণকে আরও বেশি ভোগান্তিতে পড়তে হয়। এর অন্যতম কারণ হচ্ছে লোডশেডিং। নামাজের সময় হলে বিদ্যুৎ চলে যায়। এই যে গত কয়েকদিন আগেও তো এই লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাঘাত করেছে। স্কুল কলেজ খোলা থাকলে নাকি বিদ্যুৎ বেশি খরচ হয়। তাই আমি বলবো যে বিদ্যুতের চেয়ে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। যদি এই বিদ্যুতের কারণে পড়ালেখার ক্ষতি হয়, তাহলে দেশ সামনের দিকে আগাবে কী করে? সামনে যে নতুন প্রজন্মরা আসবে তারা কি শিখবে? বিদ্যুৎ কি তাদেরকে সমাজে চলাফেরা করার জন্য আদর্শ শিক্ষায় গড়ে তুলতে পারবে? অবশ্যই না। মাননীয় স্পিকার, সরকারি দল একটি প্রবাদ বলেছেন যে আলো যেখানে পৌঁছায় উন্নয়নের নাকি সেখানে পৌঁছায়, আর আজকে সেই আলোর নাম নাকি বিদ্যুৎ। মনে রাখবেন, গ্রাম আলোকিত হয় বিদ্যুতে, আর মানুষের মন আলোকিত হয় শিক্ষা দিয়ে। মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে যে শিক্ষাই যাদের মেরুদণ্ড। আজ যদি এই বিদ্যুতের কারণে পড়ালেখার ক্ষতি হয়, শিক্ষা যদি উঠে যায়, তাহলে নতুন প্রজন্মরা কী শিখবে? দেশ ও জাতির উন্নয়ন কিভাবে হবে? বিদ্যুৎ কি এগুলো করতে পারবে? বিদ্যুৎ কি বাল্ব জ্বালিয়ে সমাজকে আলোকিত করতে পারবে? যদি বিদ্যুৎ এই সব কিছু করতে পারতো, তাহলে আজ সারা ওয়ার্ল্ডে কোনো স্কুল কলেজ বা ভার্সিটি থাকতো না। বিদ্যুৎ ওই সব কিছু করে ফেলতো। মাননীয় স্পিকার, আমরা প্রমাণ করেছি যে বিদ্যুৎ শিক্ষা ছাড়া উন্নয়ন অসম্ভব, দক্ষ মানুষ ছাড়া উন্নয়ন অসম্ভব, স্বাস্থ্যসেবা ছাড়া উন্নয়ন অসম্ভব, রাস্তা ও যোগাযোগ ছাড়া উন্নয়ন অসম্ভব, সুশাসন ছাড়া উন্নয়ন অসম্ভব। বিদ্যুৎ এসবকে সহায়তা করে, কিন্তু এসবের বিকল্প নয়। একটি সুন্দর ভবন তৈরি করতে যেমন শুধু ইট নয়, বালু, সিমেন্ট, রড সব কিছু লাগে, তেমনি একটি উন্নত গ্রাম করতে শুধু বিদ্যুৎ নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও দক্ষ নেতৃত্বে সব কিছু সমন্বয় প্রয়োজন। শুধু বাল্ব জ্বললে গ্রাম আলোকিত হয়, কিন্তু মানুষের মন আলোকিত হয় শিক্ষা দিয়ে। মাননীয় স্পিকার, আমাদের বক্তব্য বিদ্যুতের বিরুদ্ধে নয়, বরং একটি উন্নয়নকে একমাত্র একটি বিষয়ে সীমাবদ্ধ না করার পক্ষে। সম্মানিত বিচারক মণ্ডলী, আমরা বিশ্বাস করি বিদ্যুৎ উন্নয়নের একটি শক্তিশালী উপাদান, কিন্তু সবচেয়ে বেশি এই দাবি বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব আমরা বিনীতভাবে অনুরোধ করছি আজকের বিতর্কে প্রস্তাবের বিপক্ষে রায় প্রদান করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রাণবন্ত ও যুক্তি নির্ভর একটি বিতর্ক আমরা উপভোগ করলাম। আজকের সরকারি দল তাদের যুক্তির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে গ্রামাঞ্চলের উন্নয়নে বিদ্যুতের একটি প্রধান চালিকা শক্তি। অন্যদিকে বিরোধী দল যুক্তি দিয়েছেন যে উন্নয়ন শুধু বিদ্যুতের উপর নির্ভর করে না, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, দক্ষ জনশক্তি ও সুশাসনের সমন্বয়ে প্রকৃত উন্নয়ন সম্ভব। উভয় দলেই অত্যন্ত সুন্দরভাবে নিজেদের বক্তব্য উপস্থাপন করেছে। তারা তথ্য, যুক্তি, উদাহরণ এবং ভদ্র ভাষার মাধ্যমে প্রমাণ করেছে যে বিতর্কের উদ্দেশ্য প্রতিপক্ষকে ছোট করা নয়, বরং সত্যকে আরও স্পষ্টভাবে তুলে ধরা। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, একটি সুন্দর বিতর্কে জয় পরাজয় চেয়ে বড় বিষয় হলো নতুন কিছু শেখা, যুক্তিকে সম্মান করা এবং ভিন্ন মতামতকে শ্রদ্ধা করা। এখন আমি সম্মানিত বিচারক মণ্ডলীর প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা তাদের মূল্যবান পর্যবেক্ষণ ও রায় প্রদান করবেন।
সবশেষে এই আয়োজনকে সফল করার জন্য সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, শিক্ষকবৃন্দ, আমাদের প্রতিযোগী সরকারি ও বিরোধী দল এবং উপস্থিত সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি, আমরা জেনেছি আজকের এই বিতর্ক অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে আজকের বিতর্কে গ্রামাঞ্চলে উন্নয়নের বিদ্যুতের ভূমিকা সবচেয়ে বেশি এই প্রস্তাবের পক্ষে অংশগ্রহণকারী সরকারি দল তাদের সুসংগঠিত যুক্তি, তথ্য নির্ভর উপস্থাপনা এবং কার্যকর প্রশ্ন উত্তরের মাধ্যমে বিজয় লাভ করেছে। আমরা সরকারি দলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং বিরোধী দলকেও চমৎকার ও যুক্তিপূর্ণ অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। সকলকে আন্তরিকভাবে আবারও হাততালি দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে একটি অনুষ্ঠান তর্ক বিতর্ক নয়, বরং যুক্তি, নতুন কিছু শেখা, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা উপভোগ করেছেন আমাদের আজকের এই অনুষ্ঠান তাদেরকেও আমাদের আন-নাসির ছাত্র সংসদের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের এই অনুষ্ঠান। পরবর্তীতে আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে নিয়ে আসবো আমাদের এই আন-নাসিরের বিশেষ অনুষ্ঠান বিতর্ক। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।